প্রিয় দর্শক মণ্ডলী, আমি খোকন আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আজকে এসে উপস্থিত হয়েছি একটি ড্রাগন বাগানে। ড্রাগন একটি বিদেশি ফল, কিন্তু আজকে আমার বলতে কীরকম লজ্জা ভাব মনে হচ্ছে। আমাদের মুর্শিদাবাদের ভগবানগোলাতে একটি জমিতেই, প্রায় জমিটি 3 বিঘে হবে, 3 বিঘে জমির উপরে ড্রাগন গাছ বসানো রয়েছে। তার সঙ্গে সঙ্গে সাথী ফসল হিসাবে শসা গাছ লাগানো আছে। শসা ধরতে শুরু করেছে, সবেমাত্র ফুল জ্বালিয়ে এসছে, হয়তো 2-1টা পালি হয়েছে। এ নিয়ে আজকে আমাদের প্রতিবেদন থাকবে। ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটি একটি অবশ্যই মূল্যবান ভিডিও হয়ে উঠবে। আর এই জমির মালিক দাদা কিভাবে ড্রাগনে আগ্রহী হলেন, চাষবাসের ভিতরে কিভাবে আসলেন, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনারাও হয়তো বিভিন্ন রকম চাষে কিংবা এই ড্রাগন চাষে আপনারাও হয়তো আগ্রহী হবেন, উদ্বুদ্ধ হবেন। এই চাষকে আপনারাও সঠিকভাবে হয়তো করতে পারবেন। দর্শক মন্ডলী, চলুন এবারে এই জমির মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি দাদা? আমার নাম মেহবুব রেজা, ওরফে বাবুল নামে পরিচিত এলাকায়। তো আপনি প্রথমত আপনার লোকেশনটা বলুন। মানে আপনি তো ড্রাগন চাষ করেছেন, এখানে তো হারভেস্ট হবে ড্রাগন, তাছাড়া তো গাছও আপনি বিক্রি করবেন। তো ইনশাআল্লাহ যারা ক্রেতা তারা এখানে এসে কিভাবে পৌঁছাবে, আপনি লোকেশনটা একটু বললে খুব ভালো হয়। আমার এই গ্রামের নাম আমার হচ্ছে দাঁড়ারকান্দি। ভগবানগোলা স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, মানে 1 কিলোমিটারও হবে না আর কি, এবং বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটারে একটু বেশি হবে। আচ্ছা, বাস স্ট্যান্ড কিংবা স্টেশন থেকে কি টোটোতে আসা যাবে না? হ্যাঁ, এই টোটোতে আসা যাবে। আপনার টোটোতে ওই 5 মিনিট টোটোতেই। এইখানে দাঁড়ারকান্দি গোরস্থানের পাশে এই ড্রাগন বাগানটা, এবং আরো একটি খেজুরের বাগান আছে, সেটা হচ্ছে আমাদের রেশন ডিলারের বাড়ির পেছনে। আর আপনি যে এত বড় একটা প্রজেক্ট আপনি তৈরি করে ফেলেছেন, প্রচুর টাকা তো ব্যয় করে ফেলেছেন, এত আপনি আগ্রহী হলেন কিভাবে যে ড্রাগন চাষ করতে হবে আপনাকে? এই প্রথমত ড্রাগন না, আমার বিভিন্ন রকম ফল চাষের প্রতি খুবই আগ্রহ ছিল। বিগত প্রায় 10 বছর আগের কথা, আমি প্রায় 14 সাল থেকেই বিভিন্ন রকম বিদেশি ফলের গাছ, বিদেশি ফলের চারা বাড়িতে রোপণ করেছিলাম। কাশ্মীরি আপেল, কুল, কাঠবাদাম, বিভিন্ন রকম কাঠ মশলা, লংয়ের যত রকম ভ্যারাইটি হয় বিভিন্ন রকমই ছিল। সেইখান থেকে ধীরে ধীরে খেজুরের প্রতি আকৃষ্ট হয়, সৌদি খেজুর, এবং সৌদি খেজুরের চারাও আমি তৈরি করেছিলাম প্রথমত 2017 সালে। সেই চারা আমার কাছে দীর্ঘদিন ছিল। দিয়ে পরে এক ভদ্রলোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, যিনি সৌদি খেজুর চারা আর কি, খেজুরের চারার সাপ্লাই দিত আর কি, বিক্রি করত। তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে সে বললো যে কি আমি যেগুলো তৈরি করেছিলাম সেগুলো ভালো হবে না, তাই ওনার কাছ থেকে পরে সৌদি খেজুরের চারা নিয়ে আমি খেজুরের বাগান প্রথমত করি। খেজুরের বাগান করার পরে ধীরে ধীরে ড্রাগনের প্রতি আমি আকৃষ্ট হই। তারপরে ফার্স্ট টাইম আমি একটা প্রায় 10 থেকে 12 কাঠা জমিতে ড্রাগন চারা রোপণ করি। গত প্রায় 10 মাস হয়ে গেল। সেইখান থেকে আমার আবার দেখি যে কি না, এটা ড্রাগন একটা খুবই লাভজনক চাষ এবং এর বাজারে চাহিদা প্রচুর আছে। তাই আমি ধীরে ধীরে এই ড্রাগন চাষের প্রতি আমি মানে আকৃষ্ট হই এবং ঝুঁকে পড়ি। আচ্ছা দাদা, আপনাকে বলবো যে কি ড্রাগন এত আমাদের গ্রামে কেন জনপ্রিয় হলো আমাদের দেশে? এটা একটি বিদেশি ফল, তা আমাদের দেশে কেন এত জনপ্রিয় উঠেছে একটু বললে? ড্রাগন সাধারণত এর গুণাবলী তো অনেক, সবচাইতে যেটা বেশি গুণ আর কি, এটা ড্রাগন ফলটা আর কি সুগারটা খুব একটা মানে মেনটেন্স থাকে আর কি। ড্রাগন ফলটা খেলে সুগারটা মেনটেন্স থাকে। ড্রাগনে একাধিক গুণাগুণ রয়েছে, যেমন রয়েছে আপনার হার্টের যে স্ট্রোক সেটাকে অনেক ঝুঁকি কমিয়ে দেয়, তারপরে কোলেস্টেরল কমায়, তাছাড়া আপনার দাঁতকে শক্ত রাখে, চুল পড়া বন্ধ করে, আপনার ত্বকে কখনো দাগ পড়তে দেয় না, মানে একাধিক গুণাগুণ। তাই বর্তমানে আমাদের মার্কেটে ড্রাগন একটি জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণত বিদেশে এগুলো চাষ হতো, এখন আস্তে আস্তে দেখুন আমাদের এলাকাতেও প্রচুর পরিমাণে চাষ শুরু হয়ে গেছে।
এমনকি অনেকেই ছাদ বাগানে বাড়ির আনাচে কানাচে ছোট জায়গাতে ড্রাগনের চাষ করছে। দাদা, আপনি কতদিন আগে এই ড্রাগন বাগান লাগিয়েছেন? এই এটা বাগানটা আপনার নভেম্বরের মাঝামাঝি আর কি, ওই 10 থেকে 15 তারিখের মধ্যে রোপণ করা হয়েছে। মানে কম এটা- আসলে এটা প্রায় 3 মাস হয়ে গেল। আপনার কি মনে হচ্ছে এবার ফুল ফল কিছু আসবে? হ্যাঁ, ইনশাল্লাহ। যে আপনার ড্রাগনে সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে ফুল শুরু হয়। হ্যাঁ, ফুল মানে শুরু হওয়ার 45 দিনের মধ্যে ফল আর কি হারভেস্ট হয়। তো আশা করছি প্রথমত হ্যাঁ। সমস্ত গাছে না হলেও কিছু কিছু গাছে আমার আর কি ফল আসবে এই বছর। আপনার তো বেশ কিছু গাছ অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, এগুলো যেমন- এইগুলোতে এগুলো- এবার ফল আসবে আর কি। কিছু কিছু গাছে হ্যাঁ, প্রাথমিকভাবে আসবে। আসবে। আর খুব আপনি বেশি না, অল্প আসবে আর কি। আর তার সঙ্গে যে সাথী ফসল হিসেবে আপনি শশা লাগিয়েছেন বেশ বুদ্ধি খাটিয়ে, এটি কতদিন আগে লাগিয়েছেন? এটি লাগানো হয়ে গেল প্রায় 2 মাস। 2 মাস? হ্যাঁ, কিন্তু 2 মাসে তো আপনার 2 মাসও আর কি বেশি হবে, সেই ঠান্ডার জন্য আর কি এই গাছগুলো অত বাড়েনি। মানে কিন্তু বয়স আছে যথেষ্ট গাছে। শীতের জন্য গাছগুলো শাখা প্রশাখা ছেড়ে বাড়তে পারে না। এখন তো দেখছি হ্যাঁ। বেশ ভালোই তরতাজা এবং দারুণ হয়ে উঠছে। শশা তো আপনার হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে, কেবল শুরু হয়েছে। 1 সপ্তাহ পর থেকে আর কি ভালো আর কি যথেষ্ট উঠবে আর কি। আপনি যে ড্রাগন লাগিয়েছেন, তো ড্রাগন লাগানোর সময় তো আপনি প্রাথমিকভাবে কি সার প্রয়োগ করেছেন এখানে? এইখানে শুধু আর কি গোবর সারই দেওয়া আছে প্রায় 10 ইঞ্চি 1 ফুট করে। এইখানে প্রায় 3 বিঘা জমিতে আমার 65 ট্রাক্টর গোবর দেওয়া আছে, গোবর এটা সার। কি আপনার তৈরি করা গোবর সার না? না, এটা বিভিন্ন জায়গা থেকে আমাকে আর কি ম্যানেজ করে নিয়ে আসতে হয়েছে। আর আমার- তারপরে কি কোনো রাসায়নিক সার ব্যবহার করেছেন ড্রাগনে আপনি? রাসায়নিক সার খুবই অল্প, না দেওয়ার মতনই, খুবই মানে লাগানোর পরে প্রথমত ওই যে স্প্রে সারগুলো পাওয়া যায় 19-19-19, 20-20, হ্যাঁ, ন্যানো ডিএপি, ন্যানো এনপিকে, এইগুলোই 3-4 বার স্প্রে করা হয়েছে। তাছাড়া সেরকম সার দিইনি। আর এই শশাতে কিছুটা দেওয়া হয়েছে। আর শশা তো আপনার মানে প্রচন্ড শীতের মধ্যে ছিল, তো এতে কি কীটনাশক খুব বেশি প্রয়োগ করতে হয়েছে নাকি আপনার? হ্যাঁ, 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 গাছকে সুস্থ রাখার জন্য আর কি অনেক রকমের কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। শশা গাছ তো আপনার এখন দারুণ হয়ে উঠছে। হ্যাঁ, তাছাড়া খুব আপনার সুন্দর আছে। ফুল জালি অনেক আসছে আর কি। আপনার কি মনে হচ্ছে যে আপনার শশা মানে সামনে তো রমজান মাস, সে হ্যাঁ, রমজান মাসেও কিছু হবে এরকম মনে হচ্ছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ রমজান মাসেও আশা করছি যে ভালো হবে। কারণ শশা সম্বন্ধে অতটা ধারণা নেই। যে যাদের কাছ থেকে আর কি কীটনাশক সার নিয়েছি বা যাদের এই অভিজ্ঞতা আছে তাদের মুখেই আর কি শোনা যে আর কি এই জমিটাই প্রচুর হবে আর কি। সম্ভবত প্রায় 2 লক্ষ টাকার আর কি শশা হবে, এরকম আশা করা যাচ্ছে। আমি এবারে দাদার কাছে সেচ ব্যবস্থা সম্বন্ধে একটু শুনবো। আপনারা তো দেখলাম যে ওই প্রথমে দেখলাম আপনার মোটর বসানো রয়েছে, হুম, হুম। আর এটা কিসের জন্য রেখেছেন আপনি এখানে? এটা একটা জল দেওয়ার আর কি সিস্টেম। এটাকে ড্রিপ ইরিগেশন বলা হয় বা বিন্দু সেচ বলা হয়। ফোঁটা ফোঁটা হয়ে পুরো জমিতে জল পড়বে। এটা ড্রিপ ইরিগেশন সিস্টেমের আর কি এটা সিস্টেম। জল এটা দিয়ে আসবে, আসার পরে এইখান দিয়ে এসে এটা হচ্ছে ফিল্টার। এইখানে ফিল্টার হয়ে জলের লাইনে যাবে আর কি। যদি জলে কোনো নোংরা টোংরা বালি থাকে তাহলে ফিল্টারে ধরা পড়ে যাবে। এটাকে মাঝে মাঝে ওয়াশ করতে হবে, দিয়ে জলটা চারিদিকে ছড়িয়ে যাবে পুরো জমিটায়। এবং এইখানে আরেকটা সিস্টেম খুব সুন্দর, যে পুরো জমিতে আমাকে সার কষ্ট করে দিতে হবে না। এইখানেই বালতিতে গুলে দিলে পারে, এইখানে এই যে ভাল্বটাকে করে এইখানে প্রেসারের মাধ্যমে এখানে অটোমেটিকলি টেনে পুরো জমিতে ছড়িয়ে যাবে আর কি। মানে সারটাকে প্রথমে গুলে নিতে হবে, গুলে নিতে মানে হবে। তরল করে নিতে হবে। হ্যাঁ, তরল করে নিতে হবে। মানে এই মেশিনের দ্বারাই হ্যাঁ, এই মেশিনের সারও দ্বারা এখানেও আপনার- ফিল্টার আছে, হ্যাঁ, অটোমেটিকলি টেনে নিবে। সারও প্রয়োগ করা হয়ে যাবে। হ্যাঁ, সারও প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এবারে আসা যাক আপনার মানে খরচের ব্যাপার। আপনি তো 3 বিঘে দেখছি ড্রাগন লাগিয়েছেন, তো আপনার আনুমানিক মানে হারভেস্ট হতে হতে আপনার কত টাকা খরচা হতে পারে, ব্যয় হতে কত টাকা হতে পারে? হারভেস্ট এখন পর্যন্ত আমার প্রায় আনুমানিক এই জমিটায় 3 বিঘা জমিতে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখনো ফল হারভেস্ট হতে হতে আরো হয়তো 1-2 লক্ষ টাকা খরচ হবে আর কি, আশা করা যাচ্ছে। কিন্তু প্রথম বছর তো আপনার খুব ভালো হবে না, হয়তো 2 বছর 3 বছর পরে আপনি সম্পূর্ণ না, হয়তো প্রথম harvest বছর আশা করা যাচ্ছে ভালো না হলে আপনার প্রায় 50%-এরও বেশি খরচ উঠে যাবে।
উঠে যাবে। হ্যাঁ, তাছাড়া আপনার শশা লাগানো রয়েছে, শশা ওখানে লাগানো আছে, আপনার শশা যদি কিছু- ঠিকঠাক হয় তো হ্যাঁ ওখানে অনেকটাই একটা কিছু খরচ উঠে আপনার, যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এই শশাটা থাকতে থাকতে আমি সামনে 1 সপ্তাহের মধ্যে আবার আর কি শশা লাগিয়ে দেবো আর কি। আবার শশা লাগাবেন, হ্যাঁ, মানে ওটা গ্রীষ্মকালীন শশা? এটা গ্রীষ্মকালীন শশা, এটা প্রায় এখন লাগালে 1.5 মাস পরে হবে। হ্যাঁ, 1.5 মাস পরে এটা। হ্যাঁ, এটা প্রায় ঈদের পরে এই শশাটা হারভেস্ট হবে আর কি। আমরা সাধারণত যে কোনো চাষ করতে গেলে আমরা বীজ কিংবা চারাটাকে ভালোভাবে পছন্দ করি, হুম, যে আমি কোন জাতের বীজ লাগাবো কি চারা লাগাবো। মানে অবশ্যই বীজ কিংবা চারাটি ভালো না হলে আপনি হয়তো ফসলটা ভালো পাবেন না এবং লাভজনকভাবে বেরিয়ে আসতে পারবেন না। তো আপনি এখানে কি কি জাতের আপনি ড্রাগন বসিয়েছেন এখানে? খুব সুন্দর প্রশ্ন করেছেন খোকনদা, যে এইখানে যে কোনো জিনিস, যে কোনো ফসল হোক বা যাই হোক, ফল হোক, আমরা সব সময় চাই যে কি এটার ফলন ভালো হোক। তো ড্রাগন চাষও সবাই চাই ফলন ভালো হোক। তো আমাদের এলাকায় সাধারণত যেসব চারা পাওয়া যায়, যেসব ড্রাগনগুলো পাওয়া যায়, সেগুলো আমরা দেশি ভ্যারাইটি বলি। সেইগুলোতে অত ফলন হয় না এবং ফলের সাইজ বড় হয় না। তাই আমি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো চারা আমি কালেক্ট করেছি। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আর কি পিঙ্ক রোজ। এটার সাইজ 3 থেকে 400 সাইজ হবে। 3 থেকে 400 গ্রাম? 3 থেকে 400 গ্রাম সাধারণত। তাছাড়া কি জাত রয়েছে আপনার? আরো এইখানে প্রায় 9টা লাইন আছে, প্রায় 9 রকম জাত আছে। তার থেকেও আরো অনেক জাত আছে আমার অন্য জমিতে, কিন্তু এইখানে প্রায় 9টি জাত আছে। দ্বিতীয় লাইনটা দেখছেন, এটা হচ্ছে সিএন পিঙ্ক। এটা কর্ণাটক থেকে নিয়ে আসা হয়েছে এই চারাটা। তারপরে এটার সাইজ কিরকম হবে? এটার সাইজ হবে আপনার প্রায় 500 থেকে 600, ওর চাইতে একটু ওর বড় থেকে সাইজ। বড় সাইজ আর কি। আর কি আছে আপনার? তারপরে যে তৃতীয় লাইন দেখছেন, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। এটাও কর্ণাটক থেকে নিয়ে আসা। এটাও আপনার 5 থেকে 600 গ্রাম সাইজ হবে আর কি। এটা কি আপনি কোন রকম অনলাইনে- আর কি টনিক বা ওষুধ না ব্যবহার করে এমনি সিম্পল অর্ডিনারি সাইজ আর কি 5 থেকে 600 গ্রাম হওয়ার সম্ভাবনা। আপনি কি এই চারাগুলো কি অনলাইনে করেছেন? হ্যাঁ, অনলাইনে করেছেন? আমি ওইখানে যোগাযোগ করে নিয়ে আসছি। আর এই লাইনটি? এটা হচ্ছে জাম্বু রেড। জাম্বো রেড। এটারও সাইজ আপনার প্রায় 3 থেকে 400। রাজেশ, তুমি দেখাও। আর আমাদের যে দেশি ভ্যারাইটি থাকে সেইগুলো আপনার 150-200 আর কি সাইজ হয়, অত ভালো সাইজ হয় না। আর তার পাশে এই লাইন, তার পাশে এই লাইনটা দেখছেন, এটা হচ্ছে সিয়াম রেড। শ্যাম রেড, এটার আকার কিরকম হবে? এটা সিয়াম রেড, এটাও প্রায় 3 থেকে 400 গ্রাম সাইজ হবে। সবই কি গোলাপি সাইজ না হ্যাঁ, সবই গোলাপি। লাল গোলাপি আর কি? হ্যাঁ, লাল গোলাপি। আর ইয়েলো নেই? হ্যাঁ, ইয়েলো আছে। এটা কি? এটা হচ্ছে রেড ভেলভেট। এটার আকার কিরকম হবে? এটা রেড ভেলভেট, এটাও আপনার 3 থেকে 400 গ্রাম। তার পাশে রাজেশ, তার পাশে এই লাইনটা দেখছেন, এটা হচ্ছে হরিয়ানা হাইব্রিড। এটাও আপনার সাইজ 3 থেকে 400 গ্রাম হবে। এটা কোথা থেকে সংগ্রহ করেন? এটা সংগ্রহ করেছি নগর থেকে। নগরের আমার এক বন্ধু, মানে পরিচয় হয়ে গেছে এখন, খুব ভালো ওর সঙ্গে পরিচয়। যে মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম নামে চ্যানেল আছে, বনিয়ামিন ভাই, ওনার কাছ থেকে নিয়ে এসেছি। এছাড়া কি আরো অন্য কোনো জাত আছে আপনার? এই লাইনটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো। ইসরায়েল মানে হলুদ রঙের? এটা হলুদ রঙের, হ্যাঁ, ভেতরটা সাদা হবে, ওপরটা হলুদ। এটারও সাইজ আপনার সেম ওই রকমই, হ্যাঁ, 3 থেকে 400 গ্রাম। তাছাড়া আপনার শেষের এই লাইন, আর শেষে এই লাইনটা, এটাও বিভিন্ন রকম মিক্সড আছে আর কি। মানে মিক্সড করে বসিয়েছে? হ্যাঁ, বিভিন্ন রকমের মিক্স চারা আছে এইখানে। আমার এইখানে মোট 9টি লাইন আছে। 9 লাইনে প্রায় 9 রকমই সম্ভবত আছে, ভ্যারাইটিজ আছে। ভ্যারাইটি আছে। এবং আমার কাছে অনেকগুলো চারা আর কি স্টকে রাখা আছে, কেউ যদি নিতে চান তো খুব মানে সস্তায় আর কি দেওয়া যাবে, খুব সুলভ মূল্যে পাওয়া যাবে। মার্কেটে যেরকম বেশি দাম সবাই নেয়, অনলাইনে বা অন্য কেউ বেশি দামে চারা বিক্রি করে, আমার কাছে খুব স্বল্প মূল্যে চারা পাওয়া যাবে। তাহলে দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই শুনলেন যে দাদার কাছে কিছু ড্রাগনের চারা বিক্রি আছে। আপনারা যদি কেউ নেব ভাবেন, আমাদের ভিডিওর স্ক্রিনে অবশ্যই দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে গাছ নেব মনে করলে আপনারা এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। আমার কাছে গাছের বিভিন্ন চারাগুলো রকম দেখুন। চারা আছে, দেখুন অনেক বড় সাইজের চারা। আমরা সাধারণত কিনি 10 ইঞ্চি 1 ফুট চারা দেয় আমরাকে, কিন্তু আমার কাছে খুব বড় বড় চারা আছে। একদম স্বাবলম্বী, দারুণ।
এইসব চারা লাগালে পারে আপনি এই বছরই এইটা যদি লাগানো যায় এগুলো কি না, আপনি এই বছরই ফল পাবেন এইগুলোতে। বেশ পুরনো ডাল এবং জড় বের হওয়া আছে, হ্যাঁ জড়টাও বের হয়ে আছে এবং কুশিও রেডি হয়ে আছে আর কি। এগুলো লাগালে এই বছরই হয়তো 2-1 মাস সুস্থ হতে গাছটা সময় লাগবে, তারপরে ফল পাওয়া যাবে। দাদা আমাদের চ্যানেলের সামনে তার ড্রাগন বাগান আর সে সঙ্গে যে সাথী ফসল হিসাবে শশা চাষ করেছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। সেজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক করবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।